হাততালি দিয়ে মোরা করি প্রভুর জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। হাততালি দিয়ে মোরা করি প্রভুর জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। বিশ্ব ভুবনের ভিতর সে হোক স্পন্দিত, নিখিল বিশ্ব ভুবনের ভিতর সে হোক স্পন্দিত, নিখিল বিশ্ব আজ তাই সঙ্গীতে হোক সন্দিত, নিখিল বিশ্ব আজ তাই সঙ্গীতে হোক সন্দিত। হালেলুয়া 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 হালেলুয়া। সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান, হাততালি দিয়ে মোরা করি প্রভুর জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। নদীর কলতানে শুনি প্রভুর মধুর নাম, বাদ্যযন্ত্র নিয়ে মোরা করি প্রভুর স্তবগান। হালেলুয়া 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 হালেলুয়া। হাততালি দিয়ে মোরা করি প্রভুর জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। হাততালি দিয়ে মোরা করি প্রভুর জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। প্রশংসিত খ্রিস্ট গো তুমি যে প্রেমের আধার, প্রশংসিত খ্রিস্ট গো তুমি যে প্রেমের আধার, মোদের নিত্য জয় গানে রইব মোরা মুখরিত, মোদের নিত্য জয় গানে রইব মোরা মুখরিত। হালেলুয়া 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 হালেলুয়া। হাততালি দিয়ে মোরা করি প্রভুর জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। হাততালি দিয়ে মোরা করি প্রভুর জয়গান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান, সর্বশক্তি দিয়ে মোরা প্রভুর করি গুণগান। হে প্রভু, তোমার বাক্য আমার চিত্তের ধ্যান তোমার দৃষ্টিতে গ্রাহ্য হোক। আমেন। জয় যিশু। সুপ্রভাত শ্রোতা বন্ধুরা, সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। যারা রোজ আমাকে উৎসাহ দিচ্ছেন তাদের জানাই অশেষ ধন্যবাদ। ঈশ্বর সবাইকে ভালো রাখুন, সবার মঙ্গল করুন। আজকের শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে গীত সংহিতা 108 সংখ্যার গীত আমি পাঠ করব। প্রথম পদ থেকে 4 পদ পর্যন্ত সাধু দায়ীদের সঙ্গীত এটি। হে ঈশ্বর, আমার চিত্ত সুস্থির, আমি গান করিব, আমার গৌরব সহ স্তব করিব। জাগ্রত হও নেবল ও বীণা, আমি উষাকে জাগাইব। সদা প্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব। আমি লোকবৃন্দের মধ্যে
তোমার প্রশংসা গাহিব, কেননা তোমার দয়া আকাশ মণ্ডল অপেক্ষা মহৎ, তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। আমেন। ঈশ্বর তাঁর আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। সাধু দায়ুদের সঙ্গীত এটি। সাধু দায়ুদ তিনি ছিলেন যিশয়ের অষ্টম পুত্র, সর্বকনিষ্ঠ পুত্র, যাকে ইসরায়েলের দ্বিতীয় রাজা শাউল ছিলেন ইসরায়েলের প্রথম রাজা, দ্বিতীয় রাজা দাউদ, যাকে অভিষিক্ত করতে চেয়েছিলেন ঈশ্বর শমূয়েল ভাববাদীর দ্বারা। শমূয়েল ভাববাদীকে একদিন পাঠালেন সেই যিশয়ের গৃহে। সেখানে তার যে সপ্তম পুত্র রয়েছেন তাদের সবাইকে নিয়ে এলেন যিশয়, কিন্তু কাউকে ঈশ্বর মনোনীত করলেন না। তারপর যখন ভাববাদী জিজ্ঞেস করলেন আরো ছেলে আছে কিনা, তখন যিশয় ভাববাদী বললেন যে হ্যাঁ, আরো একজন আছে, সে সবার ছোট, সে মেষ চড়াচ্ছে, তাকেই ডাকতে বললেন। তো সাধু দায়ুদ ছিলেন মেষ পালক, তিনি সুন্দর বীণা বাজাতেন। তো বীণা বাজাতে বাজাতে তিনি সুন্দর সুন্দর গান রচনা করতেন আর গাইতেন। তিনি বলছেন আমার চিত্ত সুস্থির, অর্থাৎ আমার মন সুস্থ আছে, আমি তার জন্য কি করব, গান করব, আমার গৌরব সহ স্তব করব। কার স্তব করব? ঈশ্বরের স্তব করব। সদাপ্রভু অর্থাৎ ঈশ্বর তোমার স্তব করব। তুমি আমার নেবল আর বিনয় জাগ্রত হও। আমি উষাকে অর্থাৎ ভোর, উষা মানে ভোর, ভোরকে জাগাবো। আর বলছেন সাধু দায়ুদ যে সদাপ্রভু আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করব, লোকবৃন্দের মধ্যে তোমার প্রশংসা গাইব। কেন গাইব? তার কারণ তোমার দয়া আকাশ মণ্ডল অপেক্ষা মহৎ। আকাশ মণ্ডল কত বড়, তার চেয়েও অনেক বেশি তোমার দয়া। আমরা জানি না প্রেমময় ঈশ্বর, তিনি প্রতিধির দয়াতে মহান, স্নেহশীল ও কৃপাময়। কেন? কেননা আমরা যেভাবেই জীবনযাপন করি না কেন, যত পাপী হই কিংবা যত ধার্মিক হই না কেন, তিনি কিন্তু সবাইকে সমানভাবে জল, আলো, অক্সিজেন, বাতাস, আমাদের খাবার দাবার, আমাদের প্রতিদিনকার যে চলার জন্য যা কিছু প্রয়োজন তিনি দিয়ে থাকেন। তো তার দয়া তো মহৎ, তাই না? তার দয়ার কোনো শেষ হয় না। তাই তো সাধু দায়ুদ বলছেন আমি তোমার প্রশংসা গাইব, আমি লোকের মধ্যে, সমস্ত জাতির মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে গিয়ে তোমার স্তবস্তুতি করব, তোমার প্রশংসা গাইব, কারণ তোমার দয়া আকাশ মণ্ডলের চাইতে মহৎ, আর তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত। ঈশ্বর সত্য, তিনি সুন্দর, তিনি প্রেমময়, তিনি দয়াময়, তিনি করুণাময়, স্নেহময়। আমরা যেন এমন একটা মন তৈরি করতে পারি যে মন দিয়ে আমরা শুধু ঈশ্বরের স্তব স্তুতি প্রশংসা করতে পারি। ঈশ্বর আমাদের কাছে কিছু কি চান? কিছুই চান না, শুধু এটাই চান যেন আমরা তার গৌরব বর্ণনা করি, স্তব স্তুতি মহিমা প্রকাশ করি, ধন্যবাদ করি। আর আমরা যদি নাও করি, তবুও প্রভু যিশু কি বলছেন, এই পাথরদের কাছ থেকে তিনি প্রশংসা নিতে পারেন, তাই না? তিনি যদি বলেন, আর যদি আমরা যদি স্তব্ধ হয়ে যাই, যদি উনি নাও বলেন আর আমরা যদি স্তব্ধ হয়ে যাই, পাথররাও ঈশ্বরের গৌরব বর্ণনা করবে। তাই তো যখন প্রভু যিশু জেরুসালেমে যাচ্ছিলেন, সে সময় যিশুর শিষ্যেরা উচ্চ স্বরে যখন হোসান্না হোসান্না বলছেন, সেবনি রক্ষা করো প্রভু, তারপরে ঈশ্বরের প্রশংসা করছেন। যখন ফরিসিরা থামতে বলছেন, প্রভু যিশুকে বলছেন যে আপনার এই লোকজনদেরকে থামতে বলুন, আপনার শিষ্যদেরকে। প্রভু যিশু কি বলছেন, যে এরা যদি থেমে যায় তাহলে যে পাথরেরা আছে এরাও চিৎকার করে উঠবে উচ্চ স্বরে, ঈশ্বরের প্রশংসা করবে, কারণ ঈশ্বরের প্রশংসার দিনে প্রশংসা করবে। ঈশ্বরের যে ক্ষমতা রয়েছে তাকে যদি আমরা জ্ঞান বুদ্ধি আমাদের ঈশ্বর দিয়েছেন বলে আমরা যদি না প্রকাশ করি, তাহলে যে জড় বস্তু রয়েছে তারা কিন্তু ঈশ্বরের প্রশংসা করবে। আমরা দেখি ভোরবেলায় পাখিরা কত সুন্দরভাবে গান গায়, তারা তাদের ভাষা দিয়ে ঈশ্বরের গৌরব বর্ণনা করে বলেই আমার মনে হয়। তাই
আমরাও যেন সাধুদায়কদের মতো ঈশ্বরের স্তব স্তুতি প্রশংসায় থাকতে পারি। যখন যে অবস্থায় থাকি না কেন, যে কাজ করি না কেন, শুধু যেন পরমেশ্বরের গৌরব বর্ণনা করতে পারি। তিনি আমাদেরকে শক্তি দিন, সাহায্য করুন। আজকের দিন আমাদের যেন খুব সুন্দরভাবে অতিবাহিত হয়, যেন ঈশ্বরের প্রশংসায়, তার স্তব স্তুতি মহিমায় আমাদের দিন অতিবাহিত হয়। চলুন তার জন্য আমরা পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। প্রেমময় স্বর্গের জীবন্ত ঈশ্বর, তুমি করুণাময়, তুমি দয়াময়, তোমার দয়া মহৎ, অসীম তোমার দয়া প্রভু। তাই তো তুমি আমাদেরকে ভালোবেসেছো, তোমার একজাত প্রিয় পুত্রকে দান করেছো আমাদের পাপের ভার নেওয়ার জন্য। তুমি মানুষ রূপে এসেছো, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা সহ্য করেছো প্রভু, কিন্তু আমরা তার কিঞ্চিত মাত্রও করতে পারি না। আমরা তোমার গৌরব বর্ণনাও করতে পারি না, যেভাবে সাধু দায়ুদ করছেন প্রভু। তুমি আমাদেরকে শক্তি দাও, সাহায্য করো প্রভু, আমরা যেন তোমার স্তুতি প্রশংসা করতে পারি, যেন তোমার মধুর নামের গৌরব বর্ণনা করতে পারি, যেন জাতিগণের মধ্যে তোমার নাম ছড়িয়ে দিতে পারি, যেন সারা বিশ্বে তোমাকে উন্নত করতে পারি, কারণ তোমার দয়া আকাশ মণ্ডল অপেক্ষা মহৎ। তুমি যে সব চাইতে বড় সত্য প্রেমময় পিত, তোমার চাইতে সত্য সুন্দর আর কোনো কিছুই হয় না। তাই প্রভু, আমি যেন তোমাকে ধন্যবাদ দিতে ভুলে না যাই প্রভু। ধন্যবাদ জানাই তোমাকে সুন্দর দিন, সুন্দর সময়, সুন্দর সুযোগের জন্য প্রভু। যারা শুনছেন এই অনুষ্ঠান, তুমি তাদেরকে আশীর্বাদ করো, যারা শুনবেন তারা যেন প্রভু তোমাকে জানতে পারেন, বুঝতে পারেন, উপলব্ধি করতে পারেন, হৃদয়ে স্থান দিতে পারেন। তুমি আশীর্বাদ করো প্রভু। আজকের দিনে যাদের জন্য প্রার্থনা করার প্রয়োজন, তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। প্রার্থনা করি যারা অনাথ, তুমি তাদের নাথ হও প্রভু। যারা অসুস্থ, তুমি তাদের ছুঁয়ে দিও, সুস্থতা দিও প্রভু। যারা অনেক মনোকষ্টে, অনেক দুঃখে, অনেক অশান্তির মধ্যে জীবন কাটাচ্ছেন, তুমি তাদের শান্তি দিও প্রভু, আনন্দ দিও প্রভু। তুমি তাদের কষ্টের ভার নিয়েও তোমার কাছে অনুরোধ করি প্রভু। প্রেমময় পিত, যারা আমাদের দেশ, আমাদের রাজ্য, যারা আমাদেরকে লিড করেন কর্মক্ষেত্রে, প্রত্যেককে তুমি আশীর্বাদ করো প্রভু, যেন তারা তোমার কাছ থেকে জ্ঞান লাভ করে সুন্দরভাবে তাদের কাজ করতে পারেন প্রভু। সেই সঙ্গে আমাদের প্রত্যেকের কাজে কর্মে তুমি আশীর্বাদ করো প্রভু। আমরা যেন নিষ্ঠার সঙ্গে নিজের কাজ করতে পারি, ঘরে বাইরে যেখানে যে অবস্থায় থাকি না কেন প্রভু, যেন আমরা বুঝতে পারি তুমি রয়েছো, তুমি যে সত্য ঈশ্বর, যেন তোমার গৌরব বৃদ্ধির জন্য এই সমস্ত কাজ করতে পারি। তুমি আশীর্বাদ করো, আশীর্বাদ করো প্রভু। যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন সঠিকভাবে জাগতিক জ্ঞান লাভ করতে পারে, সেই সঙ্গে সঙ্গে যেন আত্মিক জ্ঞান পরিপূর্ণ হয়। তুমি আশীর্বাদ করো প্রভু। যারা বৃদ্ধ বৃদ্ধা রয়েছেন, তুমি তাদেরকেও আশীর্বাদ করো প্রভু। তাদের যা প্রয়োজন তা তুমি দান করো প্রভু। আমাদের যুব সমাজকে তুমি গাইড করো, লিড করো, তোমার কাছে অনুরোধ করি প্রভু। আমাদের যুব সমাজ যেন সঠিকভাবে পরিচালিত হয়, যেন তারা সুন্দর নির্মল সমাজ করতে পারে। তুমি তাদেরকে আশীর্বাদ করো প্রভু। হয়তো অনেক অন্যায় করেছি, কাজের দ্বারা, চিন্তার দ্বারা, কথার দ্বারা, তুমি ক্ষমা করো প্রভু, যেন আরো সুন্দরভাবে তোমার বাক্যকে বুঝতে পারি, প্রকাশ করতে পারি। তুমি শক্তি দিও প্রভু তোমার এই মেয়েকে। আর আমি বিশ্বাস করি তুমি সমস্ত প্রার্থনা শুনেছ, এবং যা তোমার ইচ্ছার সাথে মেলে তুমি তার উত্তর নিশ্চয়ই প্রদান করেছ। তাই ধন্যবাদ সহকারে ছোট্ট প্রার্থনা প্রেমময় প্রভু যিশু তোমার চরণে রাখি, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। হে আমাদের স্বর্গস্থ পিত, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই নামে হোক। আমেন, আমেন, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। হ্যাভ a nice day, take care.